আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য উপস্থিত হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটি হচ্ছে বগুড়া শহরের বৃহত্তম গো ফার্মের তথ্যাবলী নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। তো ডেইরি ফার্মটির নাম হচ্ছে ডেইরি ল্যান্ড দুগ্ধ খামার, যেখানে সকল প্রকার পিওর খাঁটি দুধ পাওয়া যায়, ভালো মানের পশু আছে এবং উন্নত ফার্মের উন্নত দুগ্ধকরণ পরিবেশ সৃষ্টিকারীর একটি মূল উপাদান। তো চলুন ভিতরে ঢুকে দেখা যাক। ভিতরে ঢুকতে দেখা যাচ্ছে হচ্ছে অনেকগুলা গরু একসাথে খাবার খাচ্ছে। তারপরে কোনো গাভী হচ্ছে দাঁড়িয়ে আছে। তো সব কিছু মিলেই একটি ফার্ম গঠিত হয়েছে। এই ফার্মটি হচ্ছে মাটিডালি থেকে উত্তর দিকে টিএমএসএসের সংলগ্ন। এই ফার্মটিতে প্রায় মোট 70 থেকে 80টার মতনটি গরু আছে, যেগুলো সব ফিজিশিয়ান জাতের অস্ট্রেলিয়ান জাত বা ফিজিশিয়ান গরু বলে। তো এই গরুগুলো সব মা জাতের গরু। এখানে বেশিরভাগ গরুগুলোই মা জাতের হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনের গরুটি, এই গরুটি হচ্ছে আপনার মনে করেন অনেক দুধ দিয়ে থাকে। এই প্রতিটি গরুর থেকে মোটে আপনার মনে করেন একটা ভালো পরিমাণে দুধ সংগ্রহ করে থাকে খামারের মালিকটা। তো এক একটা গরু থেকে এখানে আপনার মনে করেন দিনে পার ডে 2 বেলা করে দুধ দহন করে। তো দুধ দহন করে দেখা যায় আপনার এক একটা গরু থেকে প্রায় 10 থেকে 11-12 লিটারের মতনটি দুধ সংগ্রহ করে থাকে। তো এরই ফাঁকে আমরা আরেকটি বিষয় আপনাদের দেখাবো যে একটি গাভী গরম হলে বা গাভীর হিট আসলে কিভাবে তা বীজ দিতে হয়। উন্নত মানের ডাক্তার বা প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার, আমরা যা প্রচলিত ভাষায় বলি ডাক্তার সাহেব, তো বা অ্যাসিস্ট্যান্ট ডাক্তার, এনাদের সাহায্যে গরু কিভাবে বীজ দিতে হয় সেটাও দেখাবো। এই ছোট ছোট আকারে প্রতিষ্ঠানটিতে প্রায় 10 থেকে 15টা এক পাশে গরু আছে। তারপরে আপনার আরও ওই পাশে আছে হচ্ছে 3 থেকে 4টা। এই মোটে আপনার মনে করেন প্রায় 70 থেকে 80টা গরু এখানে ব্যবস্থা করা আছে। 60 থেকে প্রায় 80টা গরুর মতো এখানে রাখার ব্যবস্থা করা আছে, কিন্তু বর্তমানে গরু আছে ফার্মে প্রায় 70টির মতো। তো চলুন দেখানো যাক আপনাদের ঘুরে ঘুরে প্রতিটি গরু কেমন জাতের বা কী রকম গরু বা কত বড় গরু, কেমন স্বাস্থ্যের গরু, এই সব গরু সংক্রান্ত তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। তো তার ভিতরে এই যে এখানে আপনার একটি গরুর আমরা ব্লক করার কালীন অবস্থা দেখি, একটি গরুর আপনার গরম হয়েছে। তো তাকে বীজ দেওয়ার জন্য ডাক্তার সাহেব ইতিমধ্যে চলে এসেছে। এটা তার বীজ সংরক্ষণের একটি জার্কিন বা জার্ক বলতে পারি আমরা। তো এটার ভিতরে বীজ সংগ্রহ করে থাকে। এগুলো তার ইকুইপমেন্ট বা এগুলো তার জিনিস, যেগুলোর দ্বারা তিনি তার ডাক্তারি কার্যক্রম শুরু করবে বা বীজ দিবে একটি গরুকে। তো এই যে একটা পাইপ, যে পাইপটি আসলে আপনার ওই ভিতরে দিয়ে আপনার বীজটি দেওয়া হয়। ইনি হচ্ছে মোহাম্মদ বাপ্পি শেখ। তিনি আসলে মূলত গরুটিকে বীজ দিবেন। তো চলুন আমরা তার সাথে যাই, দেখি গরুকে কিভাবে বীজ দিতে হয়। এই যে দেখেন আপনার গরুটি খুব শান্তভাবে দাঁড়িয়ে আছে, আর ডাক্তার সাহেব তার কাজটি চলমান প্রক্রিয়াধীন রেখেছে। গরুটি খুব লাফালাফি করে না, একটি শান্ত স্বভাবের গরু। এরকম গরুর আসলে সবার ইচ্ছা হয় যে এরকম শান্ত স্বভাবের গরুগুলাই লালন পালন করতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে ডাক্তার সাহেব অনেক প্রচেষ্টা করতেছে বীজ দেওয়ার জন্য। তিনি একজন অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার। এই ফার্মে তিনি তার হাতে প্রায় 8 থেকে 10টির মতনটি নতুন বাচ্চা হয়েছে, বা তিনি তার হাতের যে বীজ দেয়া গরুর মাধ্যমে সেটি সম্পূর্ণভাবে
করেছে এবং সম্পূর্ণ তার হাতেই আর কি আল্লাহ পাকের ইচ্ছায় এই খামারির 10টি বাচ্চার বীজ এই জনাব মোহাম্মদ বাপ্পি সাহেবের মাধ্যমে আর কি বীজ পরীক্ষণ করেছে। তো আমরা দেখেন বীজ দেওয়ার পরে কিছুক্ষণ ধরে আপনার গাভীটি লেজটি আলোক করে রাখে। তো ইতিমধ্যে বীজ দেওয়া সম্পূর্ণ হয়েছে, অনেক সুন্দরভাবে ডাক্তার সাহেব তার কাজটি করলেন। গাভীও এখন চুপচাপ দাঁড়িয়ে আছে লেজ আলোক করে। তো লেজ আলোক করে যতক্ষণ না গাভী আপনার মনে করেন কাজ সম্পূর্ণ হওয়ারও কিছুক্ষণ পর অবধি যে একটি আপনার ওই স্লিম যেটা বের হয় সেটা বের হতেইছে, ওই জন্য আর কি গাভী তার লেজটি আলোক করে রাখে। আপনারা দেখতে পাচ্ছেন গাভীটি সম্পূর্ণভাবে বীজ দেওয়া হয়ে গেল। তো চলুন পুরো খামারটা আপনাদের সামনে একবার উপস্থাপন করি, বা পুরো খামারের যতগুলো গরু আছে সবগুলো গরুকে নিয়ে আপনাদের সামনে একটা উপস্থাপন বা একটি ভিডিও করে রাখি। সেটা হয়তো আপনাদের জন্যও ভালো হবে, আমার জন্যও ভালো হবে। তো দেখেন এখানে যে সিরিয়াল করে একের পর এক সব মা জাতের গাভী আছে। এই যে বড় ভাই পরিচর্যা করে এখানে খুব সুন্দর পরিবেশের সাথে সবসময় কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে খামারটিতে। ওই রকম ময়লা আবর্জনা রাখা উচিত না গাভীর খামারের জন্য। আর একটি গাভী থেকে আরেকটি গাভীর দূরত্ব প্রায় 5 সেন্টিমিটার পর্যন্ত দূরত্ব বজায় রেখেছে। তো দূরত্ব রেখেছে এই যে একের পর এক দেখতে পাচ্ছেন সব বড় জাতের সব বড় গরু। এই যে নতুন একটি বাচ্চা, এটাও ডাক্তার সাহেবের বীজ দেওয়ার তার হাতের আর কি গাভী। তো এই পাশে দুই পাশে মিলে দেখলেন আপনারা প্রায় ওই পাশে আসে প্রায় 30টার মতো। তারপরে পর্যায়ক্রমে দেখতেছেন আরও, এগুলো হচ্ছে আপনার এখনও ওই রকমভাবে বড় হয়নি, অ্যাডাল্ট কেবল। এই যে দেখতেছেন এই যে এটাও দেখতেছেন, এগুলো সব ফিজিশিয়ান জাতের গরু, এগুলো সব ফিজিশিয়ান। হ্যাঁ, এবার দেখেন যে চাচা আমাদের যে নিয়ে আরেকজন কর্মী এই ফার্মের, তিনি খাবারের সাথে খোল মিশাল করতেছে। ওই যে গাভীটা দেখলেন আপনারা মনে করেন বীজ দিল, সেই গাভী বাদে বাকি সব গাভীর জন্য খাবার প্রস্তুত করতেছে। এনারা অনেক পরিশ্রম করে সারাদিন তামান। এই অলমোস্ট 70টার মতনটি গাভী আছে, এই 70টা বা 60টা গাভীর মতো গাভীর সাথে তারাও নিজেরাও অনেক মায়া আবৃতভাবে খাবার দিয়ে থাকে বা পরিচর্যা করে থাকে সবসময়। এদের প্রতি বা গাভীর একটা মনের একটা আন্তরিকতা আছে বা মিল আছে, অনেক বলা যেতে পারে। এই দেখেন এখানে খাবারের মনে করেন সংরক্ষণ করে রাখা হয়, সবগুলো খাবার রেডি করা হচ্ছে। তারা খাবার দেবে সকল গাভীকে খাবার দিবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খাবার অলমোস্ট দেওয়া শুরু করে দিয়েছে। খাবারের ভিতরে আপনার গুঁড়া তেল, খৈল, তারপরে হচ্ছে আপনার মনে করেন একটু লালি, তারপরে ছোট করে দানা করে আপনার মনে করেন খ্যার কেটে পানি বেশি করে দিয়ে মিক্সড করে দেওয়া হচ্ছে। গাভীরা খাচ্ছে সুন্দরভাবে। তো যারা আপনারা এই ভিডিওটি দেখছেন, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, একটি কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। এবং যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজে একটি ফলো অপশন আছে, সেই ফলো দিয়ে পাশে থাকবেন নতুন ভিডিও দেখার জন্য। তো যারা আজকে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই অবধি থাকলো, নেক্সট আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম।